আওলাদের গোড়া। চুল মেয়েকে বক্স সেজেছে, কাঁধ হয়ে চুল মেয়েকে বক্স সেজেছে। এই বকগুলোকে ধরার জন্য এই ভাঙড় এলাকায় শওকত মোল্লাই যথেষ্ট, আরাবুল যথেষ্ট। হ্যাঁ, আমার পরিবারের দু একজন, বেশি নয়, দু একজন যখন আরাবুল ইসলামকে, শওকত মোল্লাকে, কি বলা কাইজারকে যে ভাষা নিয়ে কথা বলে, খুদার কসম যখন আমরা শুনি আমাদের বুকটা ফেটে যায়। এইটা তো পীরের আওলাদের ভাষা হতে পারে না, এটা নবীর উম্মতের ভাষা হতে পারে না, এটা মুসলমানদের ভাষা হতে পারে না। এক জায়গায় শুনলাম, দেখলাম শওকত কি বলে আমাদের কাইজারকে বলছে বেজারো সন্তান, আরো অনেক কিছু। শওকত ভাইকে বলছে আরো, মানে ভাষা বলবো না আমি। এইদিকে আরাবুল ভাইকে বলছে তোরা নাকি পীরের ঘরের আওলাদ, ওরা নাকি পীরের ঘরের আওলাদ। এই ভাষা যদি, যে ভাষাটা শওকত ভাইকে বলছে, আরাবুলকে বলছে, ভাইকে বলছে, কাইজারকে বলছে, ওরা যদি ঘুরিয়ে বলে কেমন হবে? অসিদ্দিকির দালাল, কার দালাল? টিএমসির দালাল। আমি ওদের বলি, তোরা যদি সত্যিকারে তোদের মায়ের দুধ খেয়ে থাকিস তা আমার কাছে একটু আয়, বস, একটু আলোচনা কর, কার দালাল কার দলাল নাই বুঝে দিলবি। আর যদি সরের দুধ খেয়ে মানুষ হস, কুত্তার দুধ খেয়ে মানুষ হস, তাহলে এই ধরনের ভাষা তোরা পিছনে বলে যাবি। হ্যাঁ, আমি দালাল, আপনারা সকলে সাক্ষী থাকুন। রমজান মাসে রোজা রেখে রোজাদারদের সামনে রেখে বলছি আমি দালাল, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের দালাল, আমি আমার কওমের দালাল, আমি আমার জাতির দালাল, আমি মানুষের দালাল। এসব বিষয়ে বেশি আলোচনা করা উচিত নয়। যে একটাই মজলিস, যেটা বলতে যাচ্ছিলাম, কিছু মানুষ আছে যেখানে দেখবে লম্বা টুপির ভক্ত আছে, দু পকেটে দুটো টুপি রেখে দিয়েছে, লম্বা টুপি এলাকায় গিয়ে লম্বা টুপি মাথায় দেয়, আবার গোল টুপি এলাকায় যায়, দেখছে গোল টুপির সব বেশি আছে, লম্বা টুপিটা ভরে দিয়ে গোল টুপি মাথায় দেয়। এরাই হচ্ছে অ্যাকচুয়ালি দু আসলা। আমি পীরের আওলাদ, মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির পরিবারের সন্তান। আমার মুখের ভাষাটা কি হওয়া দরকার এটা আগে আমাকে জানতে হবে। আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার ভাষাটা কিভাবে হওয়া উচিত এটা আমার জানার দরকার। তুমি আমাকে বলছো বেজারো সন্তান, তো জন্মের ঠিক নাই, বেজারো সন্তান, তো জন্মের ঠিক নাই, আর আমরা সবাই চুম্বে আছি কেন? পীরের আওলাদ, পীরের আওলাদ। দেখবেন যদি এরা যদি একটা ঠুকা মারে, ওরা যদি 100টা ঠুকা মারে, তখন জনগণ চুম্বে আছে। আর ওরা যখন একটা ঠুকা মারবে, আর আমরা ধরবো পীরের আওলাদকে কেন এইভাবে বলা হলো? খুব ভালো শিক্ষা না? যাকে দিকে যাচ্ছি না, আমি পবিত্র রমজান মাসে ইফতার বাড়িতে যারা আছেন, মজলিসে যারা এসেছেন, আমি পীরের আওলাদ, এই ভাঙড়ার বুকে আমি আপনাদের দুটো হাত জোর করে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, আপনারা ভাই ভাইয়ের মিলেমিশে থাকবেন। আপনাদের মধ্যে ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা রাখবেন। ভাঙড়ে কি হচ্ছে না হচ্ছে সব জানি। সব পাখি মাছ খেলায়, মাছ খায়, মাছ রাঙ্গার দোষ হয়। তুমি যার বিরুদ্ধে বলছো তুমি ধোয়া তুলসী পাতা।
আমরা পীরের আওলাদ, আমরা পীরের আওলাদ, মুজাদ্দিদ জামানের আওলাদ, তার পরিবারের সন্তান। হাই রে হাই, যাক ওদিকে যাচ্ছি না, আমি এখানে একটাই বার্তা দিতে চাইছি আপনাদের, আপনারা ভাই ভাই মিলেমিশে থাকবেন, আপনারা ভিড়াভেদ করবেন না। কেন অনেক মানুষকে আমি দেখেছি আজকে তোয়া হুজুরের ভক্ত, তোয়া হুজুরের ভক্ত। আমি তো জানি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল, কিছু কিছু মানুষ আমার কয়েকটা ভাইপোর পিছে দৌড়চ্ছে। এরা কারা? এরা কারা? এরা হচ্ছে মুনাফিক। এরা শওকত ভাইকে জব্দ করতে পারছে না, এরা আরাবুল ভাইকে জব্দ করতে পারছে না, এরা কাইজারকে জব্দ করতে পারছে না। এরা কি করেছে? হুজুরের ভক্ত সেজে এদের বিরুদ্ধে কথা বলছে। এরা কিন্তু আদৌ কিন্তু হুজুরের ভক্ত নয়, এরা সব সিপিএম এর মাল। হাতালে যাবে না, এরা হচ্ছে অন্য অন্য দলের মাল। এরা কাক হয়ে চুল মেঘে বক্সে গেছে, কাক হয়ে চুল মেঘে বক্সে গেছে। এই বকগুলোকে ধরার জন্য এই ভাঙড় এলাকায় শওকত মোল্লাই যথেষ্ট, আরাবুল যথেষ্ট, হ্যাঁ এইদিকে কাইজার সব যথেষ্ট। শুধু আপনারা মিলেমিশে থাকুন। শোনেন, এটা তৃণমূলের বাগান নয়, এটা আইএসএম এর বাগান নয়। ভাঙড় মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবল বাগান, সিলসিলার বাগান। এই সিলসিলার মানুষ, ভাঙড়ের মানুষ যদি একটার ক্ষতি হয়, সে যেই হোক না কেন, এটা আমাদের কলেজে আঘাত লাগবে। আপনার সকলে দাদা হুজুর কেবল সিলসিলার মানুষ। যাক, আমি সংক্ষেপ করছি, ইফতারের ব্যবস্থা আছে। শুধু একটা জরুরি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। পবিত্র রমজান মাসে আমরা এসেছি, আমি রোজা নিয়ে একটা আলোচনা করেছি, করিনি। পবিত্র রমজান মাসে ঈদগাহের ময়দানে যাবার আগে আপনারা আপনাদের ফিতরাটা গরিবের হাতে তুলে